নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কালো কিশমিশ যার গুণাগুণের কিন্তু শেষ নেই। ছোট থেকে বড় সকলে কিন্তু আমাদের কিশমিশ ভীষণই পছন্দের। ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু কালো কিশমিশটাও বা নর্মাল যে কিশমিশ আমরা ব্যবহার করে থাকি সেটাও কিন্তু থাকে। আর এই কিশমিশ বাজার থেকে চড়া দামে না কিনে খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এই কালো কিশমিশে রয়েছে ফাইবার, ভিটামিন সি, আয়রন, আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। কালো আঙুর থেকে কিভাবে কিশমিশ তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 750 গ্রাম পরিমাণে কালো আঙুর নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে তৈরি করতে চান সেভাবে নিয়ে নেবেন। আঙুরটাকে আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এবার জলে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে ধুয়ে নেব। এখানে দেখুন আমাদের বাড়ির নতুন সদস্য, অনেক দেরি করেই গাছটাতে ফুল হলো পিটুনিয়া। কালারটা কিন্তু দুর্দান্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কালো আঙুরটাকে 5 মিনিট আমি ভাপিয়ে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল। আর জলটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পরেই সমস্ত কালো আঙুর এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত কালো আঙুরটা দিয়ে এখানে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। আর দেখুন আঙুর ফলগুলো কিন্তু পুরোটাই জলের মধ্যে ডুবে রয়েছে। আর এটা ফুটে যাওয়ার পরে কিন্তু একদম ওপর দিকে ভেসে উঠবে, তখনই কিন্তু বুঝতে হবে এটা হয়ে গেছে। আর দেখুন আঙুর ফলগুলো কিন্তু অনেকটাই একটা দুটো করে ভেসে উঠতে শুরু করেছে। আর এখানে একটা আঙুর ফেটেও গেছে, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন দুটো একটা আঙুর ফেটে যেতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই। এভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। দেখুন সমস্ত আঙুরই প্রায় ওপরে উঠে এসেছে, ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে আঙুরটাকে নামিয়ে নেব একটি পাত্রে। সমস্ত আঙুরগুলো নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে একটি প্লেট কিংবা থালাতে সুতির কাপড় এখানে দেখুন আমি বিছিয়ে নিয়েছি। এবার ভাপানো আঙুরগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা একটা করে এই সুতির কাপড়ের মধ্যে আমি ছড়িয়ে নেব। আপনারা কোনোভাবে কিন্তু এটাকে পেপারে বা কোনো রকম কাগজের মধ্যে ছড়াবেন না, তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের সুতির কাপড় কিংবা আমি যেমন কিচেন রুমাল ব্যবহার করছি এরকম সুতির কোনো কাপড়ে এই ভাপানো আঙুরগুলো ছড়িয়ে রোদ্রে দেওয়ার। এখানে সমস্ত আঙুরগুলো দেখুন আমার ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডাইরেক্ট রোদ্রে দিয়ে দেব। আগের দিন এখানে আমি সবুজ আঙুর থেকে কিশমিশ তৈরি করেছি, সেই ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যদি দেখতে চান আমি অবশ্যই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। এই কালো আঙুরটা থেকে কিশমিশ তৈরি হতে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন মতো সময় লাগে। আর এখানে মাঝে মাঝে আমি আঙুরটাকে এপিট ওপিট করে উল্টে দেব, যাতে সব দিকে ভালোভাবে রোদ পায়। 3 থেকে 4 দিন পর আপনাদের সঙ্গে এই কালো কিশমিশের রেসিপি আবার শেয়ার করছি। আশা করি আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন এই কিশমিশটা কতটা পারফেক্ট রেডি হয়েছে। কালো কিশমিশ আপনারা কিন্তু শুধু শুধু খেতে পারেন, আবার ফ্রুট কেকের জন্য কিন্তু এই কিশমিশটা আমাদের প্রয়োজন হয়। তাই বাজার থেকে চড়া দামে না কিনে এভাবেই ঘরে তৈরি করে নিন খুব সহজেই কালো কিশমিশ। তাহলে আজকের রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।